গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায়। আমরা অত্যন্ত অর্গানাইজড একটা ওয়েল অর্গানাইজড পার্টি, অত্যন্ত সুশৃঙ্খল একটা দল। সো জামাত যদি বলে যে অমুক আসনে কলা গাছ দাঁড়াবে, জামাতের কোনো প্রার্থী সে যতই যোগ্য হোক সে কিন্তু ওই আসনে আর নিজেকে মানে ডিক্লেয়ার করবে না। যেটা 15 বছরে হয় নাই সেটা আজকে হয়েছে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। যে দলকে নিজের জীবন দিয়ে গড়েছিলেন, আজ সেই দলই যদি আপনাকে ছুঁড়ে ফেলে দেয়, তখন কি চুপ থাকা যায়? ব্যারিস্টার রুমিন ফারহানা চুপ থাকার মানুষ নন। বিএনপির রাজনীতিতে যার নাম একসময় ছিল প্রতিরোধের প্রতীক, আজ তিনিই যেন নিজ দলের জন্য সবচেয়ে অস্বস্তিকর প্রশ্ন। দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকা এই নারী জীবনের বড় একটি সময় কাটিয়েছেন সংসদ, রাজপথ এবং টকশোতে। কিন্তু সময় বদলেছে, আর সেই পরিবর্তনের ঢেউতেই বিএনপির সঙ্গে তার দূরত্ব দিনে দিনে স্পষ্ট হয়েছে। তিনি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ সরকারের সময় তিনি ছিলেন সবচেয়ে কড়া সমালোচকদের একজন। কিন্তু 5ই অগস্টের গণ অভ্যুত্থানের পর তার কিছু বক্তব্য রাজনীতিতে তৈরি করে তীব্র বিতর্ক। টকশোতে বসে তিনি তুলে ধরেন আওয়ামী লীগ সংক্রান্ত কিছু সংবেদনশীল তথ্য, আর সেখান থেকেই অনেকের চোখে তিনি হয়ে ওঠেন অস্বস্তিকর। পরিস্থিতি আরও জটিল হয় যখন তিনি তারেক রহমানকে নিয়েও খোলামেলা মন্তব্য করেন। দেশপ্রেম, নেতৃত্ব এবং রাজনৈতিক দায়িত্ব সবকিছু নিয়েই তার বক্তব্য বিএনপির ভেতরে তৈরি করে চাপা উত্তেজনা। তিনি সরাসরি অভিযোগ করেন দলের কিছু অংশ চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং দখলবাজির সঙ্গে জড়িত। একজন শীর্ষ নেত্রীর মুখে এমন কথা স্বাভাবিকভাবেই বিএনপির জন্য হয়ে ওঠে বড় ধাক্কা। এর ফল তারেক রহমানের দেশে ফেরা ঘিরে থাকা সময়েই ব্যারিস্টার রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার। কিন্তু এখানেই কি শেষ? না, বহিষ্কারের পরও তিনি থেমে যাননি। গণমাধ্যমে, টক শোতে, সোশ্যাল মিডিয়ায় বিএনপিকে নিয়ে তিনি বলে যাচ্ছেন একের পর একটা কথা। এমনকি ঘোষণা দিয়েছেন তিনি ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচনে অংশ নেবেন, যে করেই হোক। তার ভাষায়, যে শাসনে আওয়ামী লীগ তাকে থামাতে পারেনি, সেখানে বিএনপি পারবে এমনটা তিনি মনে করেন না। এমন অবস্থায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে গুঞ্জন, তিনি কি অন্য কোনো দলে যাচ্ছেন নাকি জামায়াতের সঙ্গে জোট? সব গুজব উড়িয়ে দিয়ে রুমিন ফারহানা স্পষ্ট করেছেন তিনি করবেন স্বাতন্ত্র্য রাজনীতি, কোনো দলের সাথে চুক্তিবদ্ধ হবেন না। তার অনুপ্রেরণা হিসেবে তিনি উল্লেখ করেন বেগম খালেদা জিয়ার আদর্শের কথা। এখন প্রশ্ন একটাই, বিএনপি থেকে ব্যারিস্টার রুমিন ফারহানার বহিষ্কার কি সত্যিই দলটির রাজনীতিতে বড় প্রভাব ফেলবে, নাকি এটা ভবিষ্যতের আরও বড় রাজনৈতিক ঝড়ের ইঙ্গিত? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এমন গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ।